তো চাকরির ক্ষেত্র কেমন, পাশ করার পর ভবিষ্যৎ কেমন, ইনকাম কেমন? ফিজিওথেরাপিতে চাকরির ক্ষেত্র আসলে বিস্তৃত। বিপিডি পাস করার পর এই সার্টিফিকেট দিয়ে আপনি প্রাইভেট সেন্টারে বা প্রাইভেট হসপিটালে ইজিলি জব করতে পারবেন, নিজে চেম্বার দিতে পারবেন। এনজিওতে রিহ্যাবিলিটেশন অফিসার বা ডিসেবিলিটি ইনক্লুশন অফিসার এগুলোতে করা যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 40,000 থেকে স্যালারি শুরু হয়। যত এক্সপিরিয়েন্স হবে তারা তত বাড়বে। আপনার যদি বেশি এক্সপিরিয়েন্স নিয়ে ঢুকেন সেক্ষেত্রে প্রায় 80, 90, 1 লাখ টাকার মতো স্যালারি হয়ে যায়। তাছাড়া বিভিন্ন অটিজম সেন্টার রয়েছে, সেখানে অটিজম সেন্টারে আপনি পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট হিসেবে জয়েন করতে পারবেন। আমাদের দেশে পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট বা মাসকুলোস্কেলেটাল ফিজিওথেরাপিস্ট বা নিউরোলজিক্যাল ফিজিওথেরাপিস্ট জন্য মাস্টার চালু আছে। সেগুলো মাস্টার্স ডিগ্রি অর্জন করে আপনার করতে পারবেন। ন্যূনতম এগুলো সেন্টারে কাজ করার জন্য আপনার ন্যূনতম বিপিটি সার্টিফিকেট লাগবে। দেখা যাচ্ছে অনেকে যারা আছে তারা আবার নিজেকে রিসার্চের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করেন। দেখা যাচ্ছে আমাদের অনেক স্যার আছেন যারা নিজেকে রিসার্চে নিয়োজিত করছেন। রিসার্চে ভালোই ডিমান্ড, ভালোই টাকা পয়সা ইনকাম হয় রিসার্চ থেকে। পিএইচডি করতে পারবেন বিভিন্ন স্পোর্টস টিমে, যেমন ফুটবল টিম বলেন, ক্রিকেট টিম, বিভিন্ন ধরনের কাবাডি, তারপর আরও অন্য যত ধরনের খেলা সব টিমেই ভালো ভালো লিগগুলোতে দেখা গেছে ফিজিও হিসেবে জব করা যায়। আর সরকারি হাসপাতালে 9ম 10ম গ্রেডের প্রস্তাবনা হয়েছে, তারপর সার্কুলার হচ্ছে, 2-1 3 জন করে নিয়োগ হচ্ছে। তো ধীরে ধীরে যত ডিমান্ড বাড়বে তত তার চাকরি ক্ষেত্রেও বেশি তৈরি হবে। আপনাদের কিছু বিডি জবসের সার্কুলার দেখাচ্ছি, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কী ধরনের স্যালারি হয়ে থাকে, যে আমি কি আসলে সত্যি এটা বলছি কিনা। তারপর বিবিডি পাস করার পর আপনারা আসলে বসে থাকতে হবে না, কোথাও না কোথাও জব নিশ্চিত হয়ে যাবে। দেখা গেছে স্যালারি 25-30 এরকম থেকে শুরু হয়ে মোটামুটি ভালোই হয়ে থাকে। তাছাড়া ফিজিওথেরাপি চিকিৎসক বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে পার্সেন্টেজেও রুগী দেখে। কেউ হয়তো স্যালারিতে করে না যে আমি কতগুলো রুগী দেখলাম সেখান থেকে আমি পার্সেন্টেজে টাকা নিয়ে নিব, সেক্ষেত্রে মাস শেষে ভালো ইনকাম হয়। আশেপাশের প্রাইভেট হাসপাতালগুলোতে তাকাইলেই দেখবেন ফিজিওথেরাপি ইউনিটেরই। কিন্তু এখনকার হাসপাতালগুলোতে সমস্যা হলেও দেখা গেছে তারাও জানেন না, যারা পরিচালনা বোর্ডে আছে, একজন ডিপ্লোমা করা নিয়ে এসে বসে, মনে করেন ওনারই ফিজিওথেরাপিস্ট, দেখা যাচ্ছে পেশেন্ট ওই ডিপ্লোমার কাছে ট্রিটমেন্ট নিচ্ছে, ভালো হচ্ছে না দিনের পর দিন। তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে ফিজিওথেরাপি বদনাম হচ্ছে। আবার দেখা যায় কী করে না করে কিছুই বুঝতে পারেন না। এই ক্ষেত্রে আর কি যেই সমস্যাগুলো তৈরি হয়, পেশেন্ট ভালো হয় না, আর ফিজিওথেরাপির বদনাম চারদিক হয়। এজন্যই আপনাকে কার কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন সেটা জানতে হবে। মেয়েদের তো এই প্রফেশনে খুব বেশি ডিমান্ড, যত বেশি, কারণ ফিমেল রোগী আমাদের দেশে অনেক বেশি, দিনকে দিন আরও বাড়তেছে। তো মেয়েদের আরও বেশি ডিমান্ড, মেয়েরা আরও বেশি ইনকাম করে থাকে এই প্রফেশন থেকে। আর এইসব চাকরিও যদি ভালো না লাগে তাহলে প্রফেশন চেঞ্জ করতে পারেন, কোনো বাধা নেই। সেক্ষেত্রে আপনি যদি ফিজিওথেরাপি প্র্যাকটিস করতে না চান, সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট দিয়ে, বিপিটি সার্টিফিকেট দিয়ে বা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বা ব্যাচেলর অফ ফিজিক্যাল থেরাপি, অন্য বাইরের দেশগুলোতে ফিজিক্যাল থেরাপি বলে থাকে, সেই সার্টিফিকেট দিয়ে আপনি দেখা যাচ্ছে বিসিএস দিতে পারবেন, বিভিন্ন গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করতে পারবেন, প্রাইমারিতে অ্যাপ্লাই করতে পারবেন, শিক্ষাগত পেশায় অ্যাপ্লাই করতে পারবেন, ব্যাংক জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। দেখা যাচ্ছে আমাদের যারা বড় ভাই আছেন তারাও বিভিন্ন বিসিএস দিয়ে তারা বিসিএস ক্যাডার হয়েছেন, ব্যাংকে জব করতেছেন। আমি এখন কিছু জব সার্কুলার দেখাই আপনাদের, ওই যে বিডি জবস থেকে, যেমন যে ফিজিওথেরাপিস্ট বিডি জবসে অ্যাপ্লাই এভার কেয়ার হসপিটাল, ফিজিওথেরাপিস্ট ব্রাক, ফর ফিজিওথেরাপিস্ট যে রিহ্যাবিলিটেশন অফিসার, এটা হিউম্যানিটি ইনক্লুশন অফিসার, এটা ফিজিওথেরাপিস্টদের জন্য হয়ে থাকে। একটা স্যালারিটা আপনাদের একটু দেখাই, যেখানে স্যালারি যে 62,758 থেকে এই মান্থলি স্যালারিটা। তারপর ফিজিওথেরাপিস্ট অ্যান্ড রুট, এখানেও প্রায় ভালোই হ্যান্ডসাম মানের একটা স্যালারি। এখানে স্যালারি হলো যে 61,880, প্রায় আর কি 62,000 টাকার মতো। তারপর আশাতে এখানে 35,000 টাকার মতো স্যালারি, এই যে 34,500। তো মোটামুটি ভালোই আপনাদের যেহেতু টিম লিডার স্যালারি সিরিতে, এগুলোতে এনজিওগুলোতে ভালোই স্যালারি দিয়ে থাকে। 80,000 টাকা স্যালারি। তো আপনার জব কোনো না কোনো হয়ে যাবে, যেমন 65,000-66,000 টাকা স্যালারি। এগুলো মোটামুটি সব কিছুতেই আর কি এই রকমের ভালো মানের স্যালারি দিয়ে থাকে। তো আশা করি আপনার বুঝতে পারছেন যে ফিজিওথেরাপির জব সেক্টরটা কত ব্রড, কত বিস্তৃত, আর স্যালারিও কীরকম। তো হতাশ হবার কিছু নাই, ধীরে ধীরে আরও এর ডিমান্ড বাড়তেছে, আরও বাড়বে। তো যদি না ভালো লাগলে আপনি দেশের বাইরে চলে যেতে পারবেন, ওইখানে প্র্যাকটিস করতে পারবেন। ওইখানে দেখা যাচ্ছে আওয়ার ওয়াইজ পেইড হয়, যে 1 আওয়ার একটা রুগী দেখলেন তো ওই অনুযায়ী আপনার টাকা পেইড হবে। তো খুব হিউজ একটা মাস শেষে খুব ভালো একটা পরিমাণ টাকা চলে আসে।